যাক আজকে আমরা যে যে সারগুলো ব্যবহার করব গাছের জন্য তার মধ্যে রয়েছে জৈব সার আর রাসায়নিক সার। তো মূলত বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো জৈব সারে কি কি উপাদান থাকে এবং তার মধ্যে কি কি পুষ্টিগুণ আছে যা গাছের বৃদ্ধিতে সহায়ক করে। একইভাবে রাসায়নিক সারের মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে এবং কত দ্রুত কাজ করতে পারে। বন্ধুরা ভিডিও শুরুতেই আমরা দেখে নেব যে বিভিন্ন ধরনের জৈব সার যা যা আমি ব্যবহার করে থাকি আমার গাছের জন্য, আর সেই সমস্ত জৈব সারের মধ্যে কি কি উপাদান বর্তমান আছে এবং তার উপকারিতা নিয়ে দেখাতে চলেছি আপনাদের। তো বন্ধুরা আমি মূলত যে যে জৈব সারগুলো নিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে আছে বন্ধুরা বাদাম খোল, বন্ধুরা আছে বোনমিল বা বোনডাস্ট, বন্ধুরা আছে নিমখোল, শিংকুচি, কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট আর গোবর সার। তো বন্ধুরা প্রথমেই যে সারটি সবচেয়ে জৈব সার হিসেবে সবচেয়ে উপকারিতা দিয়ে থাকে আমার মনে হয় সেটা হলো বন্ধুরা বাদাম খোল। অনেকে বলেন যে এর জায়গায় সর্ষের খোলও ব্যবহার করতে পারেন। মূলত সর্ষের খোলের দাম খোল তাই তার ব্যবহার বেশি, কিন্তু বাদাম খোলের দাম বেশি তাই এর ব্যবহারটা কম, কিন্তু উপকারিতা এবং কার্যকারিতার দিক থেকে আপনার সর্ষের খোলের থেকে বাদাম খোলের কার্যকারিতা দ্রুত এবং গাছের বৃদ্ধিতে বেশি কাজ করে থাকে এবং এর মধ্যে যে সমস্ত জৈব উপাদানগুলো থাকে তার পরিমাণও বেশি। তো বন্ধুরা বাদাম খোলের মধ্যে মূলত যে যে জৈব উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে কার্বন, ভিটামিন, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, নাইট্রোজেন আর ফসফরাস। তো এর মধ্যে বন্ধুরা যে নাইট্রোজেন থাকে তা গাছের বৃদ্ধিতে সাহায্য করে থাকে, আর কার্বন থাকে সেটা বন্ধুরা মূলত গাছ মাটির জল ধারণের ক্ষমতা বৃদ্ধি করে, ভিটামিন গাছের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং ফসফরাস গাছের শিকড়কে বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তো বন্ধুরা এটা আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন। এক বন্ধুরা আপনারা এটা 8 চামচ পরিমাণ নিয়ে মাসে 3 বার গাছের টবে দিতে পারেন। মূলত 8 থেকে 10 টব হলে 8 চামচ দেবেন, তার থেকে ছোট টব হলে কিছুটা পরিমাণ কম আপনারা 3 বার মাসে ব্যবহার করতে পারেন। এছাড়া বন্ধুরা এই বাদাম খোলকে আপনারা জলে ভিজিয়ে রাখতে পারেন 3 দিনের জন্য। 3 দিন জলে ভিজিয়ে রাখার পর সেই জলের সাথে আরো কিছু পরিমাণ জল মিশিয়ে নিয়ে সেটাকে লাইট করে নিয়ে মোটামুটি 200 ml পরিমাণে প্রত্যেক গাছে আপনারা সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন, অর্থাৎ মাসে 4 বার আপনারা বাদাম খোল জলে ভিজিয়ে সেই সারটিকে তরল হিসাবে ব্যবহার করতে পারেন। 2 নম্বরে বন্ধুরা চলে এলাম বোন ডাস্ট বা বোন মিল, যেটি একটি অত্যন্ত পরিচিত এবং কমন গাছের খাদ্য হিসাবে পরিচিত, যেগুলো আমরা গোলাপ গাছ, জবা গাছ এবং নানা গাছের ফুল বা ফল দ্রুত আনার জন্য আমরা ব্যবহার করে থাকি। বোন ডাস্টে মূলত বন্ধুরা ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এই উপাদানগুলো প্রচুর পরিমাণে থাকে এবং এটি হচ্ছে অত্যন্ত মন্থর গতির সার। অর্থাৎ এটি যদি আমরা মাটিতে ব্যবহার করে থাকি তাহলে এটি অত্যন্ত ধীরে 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 মাটির সাথে মিশতে থাকে এবং একটা দীর্ঘ সময়ব্যাপী গাছের খাবার প্রদান করে থাকে। তো বন্ধুরা এটি আপনারা মাসে 3 বার ব্যবহার করতে পারেন 8 থেকে 10 টবে 1 চামচ পরিমাণে। এটা আপনারা 1 চামচ পরিমাণে 8 থেকে 10 টবে 3 বার ব্যবহার করতে পারেন। তার থেকে ছোট টব হলে বন্ধুরা আপনারা আরেকটু পরিমাণে কম ব্যবহার করে থাকতে পারেন। আচ্ছা বন্ধুরা পরবর্তী যেটি একটি অত্যন্ত মূল্যবান জৈব সার বলে থাকি আমি সেটা হচ্ছে নিমখোল। কারণ নিমখোলের বা নিম গাছের আমরা দেখে থাকি নানা উপকারিতা রয়েছে, ঠিক সেই একইভাবে নিম গাছ থেকে যেহেতু নিমখোল পাওয়া যায় সেহেতু নিমখোলের উপকারিতাও প্রচুর। এটি মূলত বন্ধুরা গরমকালে সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি সার হিসাবে ব্যবহার করতে পারেন, যা মূলত মাটির পিঁপড়ে ধরা, উই পোকা, তারপর যে ছোট ছোট বাগস হয়ে থাকে বা পতঙ্গ হয়ে থাকে যা ব্যবহার করলে গাছের মাটিকে সহজে আক্রমণ করতে পারে না। 2 নম্বর বন্ধুরা নিমখোলটা সারটিকে আপনারা মাটিতে 1 চামচ পরিমাণে সপ্তাহে বলছি মাসে 4 বার ব্যবহার করতে পারেন। এটি হলো ডিরেক্ট দেয়া। আর একটা কাজ আপনারা করতে পারেন, এই নিমখোল 100 গ্রাম নিয়ে 10 লিটার জলে যদি আপনারা ভিজিয়ে রাখেন এবং সেই তরলটা দিন 7 রাখার পর বা অনেকে 48 ঘন্টা রাখে, মানে অর্থাৎ 2 দিন, আমি সাধারণত 7 দিন ভিজিয়ে রাখি। 7 দিন ভিজিয়ে রাখার পর সেই খোল জলের সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে গাছে স্প্রে করলেও গাছে পোকামাকড়ের হাত থেকে আক্রমণ অনেক অংশেই কমিয়ে দেয় এই নিমখোল। তাই বন্ধুরা আমি বলবো গরমে যদি আপনারা নিমখোলটা ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের গোড়ায় পিঁপড়ে বা পোকা এবং উই পোকা এই জাতীয় যে সমস্যাগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর হাত থেকে অনেক পরিমাণে আপনারা কিন্তু নিস্তার পাবেন। আচ্ছা বন্ধুরা পরবর্তী যে সারটি আমি ব্যবহার করি সেটি হচ্ছে বন্ধুরা শিংকুচি। এই শিংকুচি বন্ধুরা মূলত এর মধ্যে সালফার, ফসফেট, কার্বন এই উপাদানগুলো থেকে থাকে এবং এটি হচ্ছে
অত্যন্ত মন্থর গতির একটি সার এবং এটি ধীরে ধীরে মাটিতে মিশ্রিত হয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে থাকে, মাটিতে ফসফরাস দেয়, মাটিতে সালফারের পরিমাণ বৃদ্ধি করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। বন্ধুরা রয়েছে ভার্মিক কম্পোস্ট। ভার্মিক কম্পোস্ট বন্ধুরা আমি ব্যবহার করে থাকি মূলত নতুন গাছ বসানোর সময়। ধরুন কোনো নতুন গাছ আপনারা যদি বসান তাহলে 50% গার্ডেন সয়েল, 40% আপনারা এই ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারেন, আর 10% গোবর সার ব্যবহার করে নতুন গাছ বসানোর জন্য আপনারা ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা রয়েছে গোবর সার, যাতে নাইট্রোজেন মূল্য অত্যন্ত বেশি পরিমাণে থাকে, অর্থাৎ এতে নাইট্রোজেনের পরিমাণ অধিক পরিমাণে থাকে এবং এই গোবর সার গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে থাকে, গাছপালার গ্রোথ, নতুন ডাল। গোলাপ গাছের ক্ষেত্রে যদি আমরা গোবর সার ব্যবহার করে থাকি তাহলে বেসাল শুট বেরোতে অত্যন্ত সহায়কভাবে কাজ করে থাকে। তো বন্ধুরা এই সমস্ত জৈব সার আপনারা যদি মাটিতে ব্যবহার করেন নিয়মিত তাহলে মাটির উর্বরতা শক্তি কখনোই নষ্ট হয় না। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি আরো দ্রুত ফল পেতে চাই সেটা আমরা রাসায়নিক সার ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতেই আমি আপনাদের দেখাবো যে রাসায়নিক সারেরও ব্যবহারটা। তো মূলত মাটিকে যদি ভালো রাখতে চান এবং গাছের খাবারকে দীর্ঘমেয়াদী করতে চান আপনারা জৈব সারটাই ব্যবহার করবেন, এটা আমি পার্সোনালি আপনাদেরকে রেফার করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গাছের কম্পিটিশনের ক্ষেত্রে বা গাছের দ্রুত বৃদ্ধির জন্য বা কোনো সময় কোনো ফুল গাছ যদি আমাদের লেটে বসানো হয়ে যায় তখন গাছের দ্রুত ফুল পেতে আমরা রাসায়নিক সারটা প্রয়োগ করে থাকি। এছাড়া বন্ধুরা দু রকমের রাসায়নিক উপাদান আমরা ব্যবহার করে থাকি তরল, যেগুলো মূলত বন্ধুরা গাছের বৃদ্ধিতে সহায়তা করে থাকে, সেটা আমি রাসায়নিক সারের বলার সময় আপনাদের এই ভিডিওতেই তুলে ধরছি। এবার আমি আপনাদের দেখিয়ে নিই আমি কি কি রাসায়নিক সার আজকে নিয়েছি। তো বন্ধুরা আমি নিয়েছি প্রথমে ফসফরাস বা ফসফেট, নিয়েছি বন্ধুরা ডিএপি, নিয়েছি বন্ধুরা এনপিকে, নিয়েছি বন্ধুরা একটা মিশ্র সার, রাসায়নিক মিশ্র সার, নিয়েছি বন্ধুরা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা লিফ, গাছের পাতা গ্রোয়ের জন্য বায়ো এনজাইমের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, আর নিয়েছি বন্ধুরা হিউমিনন গোল্ড। হিউমিনন গোল্ড হচ্ছে কি মাইক্রোনিউট্রিয়েন্ট যা গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবং পাতা আকার বৃদ্ধিতে এবং ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষে সহায়তা করে থাকে। তো বন্ধুরা এবার আমি একে একে এক একটা সারের উপাদান কি কি থাকে এবং সেই সার ব্যবহার করলে গাছের কি কি উপকারিতা হয় সেইগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি যে সারটি নিয়েছি সেটা হচ্ছে ফসফরাস সার। বন্ধুরা বাজারে এটি দুরকম ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আপনার দানা আকারে আর একটা হচ্ছে ডাস্ট বা গুঁড়ো আকারে। আমার কাছে বন্ধুরা গুঁড়োটাই আছে, কারণ এই গুঁড়োটা সহজে মাটিতে মিশতে পারে এবং জলে সহজে দ্রবীভূত হতে পারে। তো বন্ধুরা ফসফরাসের মধ্যে এই যে সুপার ফসফেটটা নিয়েছি বা ফসফরাস, এর মধ্যে থাকে ফসফরাস 16%, সালফার 12%, ক্যালসিয়াম থাকে বন্ধুরা 21%। এটি মূলত গাছের শিকড়ের গ্রোথ বা গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে থাকে, গাছের ফাঙ্গাসাইড বা ফাঙ্গাল আক্রমণের হাত থেকে গাছের শিকড়কে রক্ষা করে। এতে ক্যালসিয়ামের যে উপাদান থাকে তা গাছের ডালপালা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং ফুল ও ফলের যে বোটা হয় সেই ফুল ও ফলের বোটাকে শক্ত করতে সাহায্য করে, যা সহজে ঝরে, যাতে গাছে ফল বা ফুল আসার পর সেটা সহজে ঝরে যায় না। তাই নতুন গাছ, ছোট চারা গাছ বসানোর পর আপনারা চাইলে 1/2 চামচ পরিমাণ আপনাদের টব অনুযায়ী এটি ব্যবহার করলে গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পাবে। ঠিক আছে। 2 নম্বরে রয়েছে বন্ধুরা ডিএপি। তো ডিএপির মূল উপাদান হচ্ছে বন্ধুরা অ্যামোনিয়াম আর ফসফেট। এতে অ্যামোনিয়ামের পরিমাণ থাকে হচ্ছে 18% আর ফসফেট থাকে 46%। ঠিক আছে বন্ধুরা। তো এর মধ্যে যে অ্যামোনিয়া থাকে সেটি ধীরে ধীরে মাটির সাথে মিশে নাইট্রোজেনে পরিণত হয়, অর্থাৎ মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে এবং গাছের বৃদ্ধিতে, গাছের ডালপালা গ্রোথের জন্য ডিএপি একটি অত্যন্ত ব্যবহৃত রাসায়নিক সার। বন্ধুরা রয়েছে এনপিকে। এনপিকের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। তো বন্ধুরা এই যে পটাশিয়াম এর মধ্যে আছে ফসফরাস আর এর মধ্যে আছে নাইট্রোজেন। এটি 19:19:19 অনুপাতে থাকে এর মধ্যে। তো নাইট্রোজেন সচরাচর গাছের বৃদ্ধিতে সহায়তা করে থাকে, ফসফরাস মূলত গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং গাছের ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করে থাকে। আর পটাশিয়াম মূলত বন্ধুরা যে কাজটি করে সেটা হচ্ছে গাছের ডালপালাকে শক্ত বা স্ট্রং করতে সাহায্য করে থাকে। বন্ধুরা নিয়েছি কিছু পরিমাণ মিশ্র সার।
তো বন্ধুরা এই যে মিশ্র সার আছে এর মধ্যে কিন্তু সবই উপাদান একসাথে মেশানো আছে, অর্থাৎ এর মধ্যে ডিএপি, এনপিকে, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, কিছু পরিমাণ হাড় গুঁড়ো, সিংকুচি, নিমখোল, সবকিছু গ্র্যানাউলস, মাইক্রোনিউট্রিয়েন্ট সবকিছু মিশ্রণ আছে। অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়াল সারগুলো আপনাদের আমি দেখালাম, সেই সারগুলো পরিবর্তে আপনারা যদি এটা 1 চামচ করে 15 দিন অন্তর ব্যবহার করেন, তাহলে সমস্ত সারের সমস্ত উপাদান আপনারা এই মিশ্র সার থেকে সহজেই পেতে পারেন। তো বন্ধুরা আমি একটা পরবর্তী ভিডিওতে এই মিশ্র সার আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর বন্ধুরা রয়েছে বায়ো এনজাইমের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যা মূলত গাছের পাতার গ্রোথ করাতে এবং গাছের ফল ফুল ধরে যাওয়ার পর যাতে ফল ফুল ঝরে না যায় সেই উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা এর মধ্যে মূলত যে যে উপাদানগুলো থাকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, তো এইগুলোই মূলত গাছের প্রধান উপাদান হয়ে থাকে, যেগুলো আপনারা চাইলে স্প্রে করে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এর আগে আমি আপনাদের বলে রাখি, এই সমস্ত যে রাসায়নিক সারগুলো দেখালাম এগুলো ডিরেক্ট আপনারা মাটিতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আপনারা চাইলে জলেগুলো ইউজ করতে পারেন, কিন্তু মূলত যেহেতু দানা বা ডাস্ট আকারে আছে, এগুলো মাটিতেই সচরাচর মানে সয়েল প্রিপারেশনের সময়, গাছ বসানোর সয়েল প্রিপারেশনের সময় এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর সারা বছর যদি গাছে আপনারা স্প্রে আকারে দিতে চান, তাহলে এই বায়ো এনজাইমের এই লিকুইড ফার্টিলাইজারটা কিনতে পারেন। এটা জলে 1 লিটার জলে 5 ফোঁটা মিশিয়ে আপনারা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। সিমিলারলি বন্ধুরা হিউমিক অ্যাসিড, যা গাছের অত্যন্ত জরুরি এই গরমের জন্য। গরমে আমরা বেশি রাসায়নিক সার সহজে ব্যবহার করতে পারি না, সেই কারণে বন্ধুরা আমরা এই হিউমিনল গোল্ড বা হিউমিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি। এর মধ্যেও বন্ধুরা নাইট্রোজেন, ফসফরাস, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার সবকিছুরই মিশ্রণ আছে, যা লিকুইড সার হিসাবে আমরা গাছে ব্যবহার করতে পারি। এরও পরিমাণ বন্ধুরা 1 লিটার জলে 5 ড্রপ। আচ্ছা, তো বন্ধুরা এবার রাসায়নিক সারের ব্যবহারে আমি চলে আসছি। তো বন্ধুরা প্রথমেই আপনাদের বলি ডিএপি বন্ধুরা আপনারা জলের সাথে গুলে ব্যবহার করতে পারেন বা গাছের মাটিতে সরাসরি দিতে পারেন। তো যদি আপনারা 8 টব বা 10 টব ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে 5 থেকে 6 দানা 15 দিন অন্তর অন্তর, অর্থাৎ মাসে 2 বার আপনারা 5 থেকে 6 দানা করে গাছের টবে ব্যবহার করতে পারেন। 2 নম্বরে রয়েছে বন্ধুরা এই যে ফসফরাস বা ফসফেট ডাস্ট, এটা আপনারা 8 চামচ করে 8 থেকে 10 ইঞ্চি গাছের টবে সহজে ব্যবহার করতে পারেন। বন্ধুরা যে মিশ্র সারটি রয়েছে এটিও খুব সামান্য পরিমাণে, কারণ যেহেতু এর মধ্যে সমস্ত উপাদান দেওয়া আছে, তাই এটি 8 চামচ করে আপনারা সব গাছের টবে মাসে 3 বার ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা এনপিকের কথা, যেহেতু এটি একটি কড়া রাসায়নিক সার, এর মধ্যে 19:19:19 অনুপাতে সমস্ত মিশ্রণগুলো আছে, তাই বন্ধুরা এটিও 8 থেকে 10টা দানা আপনারা 10 টবে, 8 টবের ক্ষেত্রে বন্ধুরা 6 থেকে 8টা দানা, প্রত্যেকে আরো ছোট টবে হলে বন্ধুরা 4 থেকে 5টি দানা ব্যবহার করতে পারেন। এবং এটি ব্যবহার করার পর আপনারা গাছের টবে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখলেন আপনারা নিশ্চয়ই ভিডিওতে সমস্ত সারগুলোর গুণাগুণ ও ব্যবহার, জৈব সার ব্যবহার আর রাসায়নিক সারের ব্যবহার। মূলত বন্ধুরা আমি আপনাদের সাজেশন দেবো জৈব সারই ব্যবহার করতে, কারণ মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় না বা বারবার টবের মাটির পরিবর্তন করতে হয় না। আর যেহেতু বন্ধুরা প্রচুর গরম পড়ছে, এখানে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। বন্ধুরা আপনারা চাইলে জৈব সার ব্যবহার করতে পারেন, আর স্পেশালি এই হিউমিক অ্যাসিড বা হিউমিনাল গোল্ডটা ব্যবহার করতে পারেন, কারণ এর মধ্যে হিউমিক অ্যাসিড থাকে, যা গাছকে তার প্রাকৃতিক পরিবেশের সাথে সহজে খাপ খাইয়ে নিতে সহায়তা করে থাকে। তো আপনারা যদি রাসায়নিকের দিকেই যান, তাহলে আপনার লিকুইড সার যেগুলো আছে এই মুহূর্তে রাসায়নিক, অর্থাৎ হিউমিনাল গোল্ড, বায়ো এনজাইম এর মাইক্রোনিউট্রিয়েন্ট, এই জাতীয় লিকুইড স্প্রে করতে পারেন। আর যদি মাটিতে সার দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা জৈব সারগুলো ব্যবহার করলে আপনাদের কিন্তু গাছে ফুল ফল অত্যন্ত ভালো হবে এবং প্রচুর গরমের হাত থেকে গাছকে আপনারা রক্ষা করতেও পারবেন। আর গরমকালে মূলত বন্ধুরা আমি আপনাদের সাজেস্ট করি যে সারটা ধরুন মাসে 4 বার দেওয়ার কথা, সেটা আপনারা মাসে 2 বার দিন। যে সারটা মাসে আমরা 2 বার দিই, সেটা আপনারা মাসে 1 বার দিন, অর্থাৎ সার প্রয়োগের পরিমাণটা একটু কমিয়ে দিন। কারণ অতিরিক্ত গরম পড়ছে আমাদের এখানে, ওয়েদার টোটালি চেঞ্জ হয়ে গেছে। সেই ওয়েদারের সাথে খাপ খাইয়েও আমাদের গাছে খাবার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত খাবার প্রয়োগ করা গাছের পক্ষে কিন্তু ভালো না, কিন্তু গাছের সামান্য বৃদ্ধি এবং ফুল ফল পেতে আমাদের আবার গাছকে খাবার দিতেই হবে। তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।